16 বছর রাজপথে আপনাদের বেতন বৃদ্ধি সহ 2015 সালের বৈষম্যযুক্ত কমিউনিস্টের সাথে বিগত 16 বছর রাজপথে আন্দোলন করে যাচ্ছি। বেতন কমিশন, বেতন বৈষম্য এবং পদ বৈষম্য নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমরা ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছিলাম, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে একবার দেখা করার সুযোগ দেন। আপনার সচিবেরা কি বৈষম্য করেছে, সেই সচিবদের বৈষম্য আঙ্গুল খুলে আপনার চোখের পাতা উল্টিয়ে দেখিয়ে দিতে চাই। আপনি আমাদেরকে সুযোগ দেন নেই। আপনি সুযোগ না দিয়ে আপনি 13 বছর 16 বছর দেশ শাসন করেছেন। আপনাকে পালিয়ে যেতে হলো। কেন পালিয়ে যেতে হলো? আপনাকে রিয়েলাইজ করার সুযোগ এসেছে। আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকে আপনার সবজি কিনতে যান, 70 টাকার নিচে কোনো সবজি নাই। এখনো আপনি চাল কিনতে যান, 80 টাকার নিচে কোনো চাল নেই। ডাল, লবণ, মরিচ তা আছে। এই কর্মচারীদের আওতার বাইরে কর্মচারীরা যাই বেতন পাচ্ছে, এই বেতন দিয়ে কর্মচারীদের 10 দিন চলে না। আমি মাননীয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই, আপনি আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা এই কথাটা উপস্থাপন করবেন জাতীয় পর্যায়ে। বলতে চাই, অনতি বিলম্বে কর্মচারীদের কথা ভেবে আপনি আমাদেরকে ডাকেন, একটা কমিশন গঠন করেন, জাতীয় প্রায় কমিশন গঠন করেন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম আমি মনে করি 1 থেকে 9 গ্রেড পর্যন্ত 20% আর 10 থেকে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত 50% মহার্ঘ ভাতা আমাদেরকে বেঁচে থাকার জন্য ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যদি তাই না হয়, সংস্কার কোথায় করবেন? সংস্কার জায়গা কোথায়? আপনি সংস্কার নির্বাচন কমিশনে করেন, ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য। আপনি প্রাতিষ্ঠানিক আপনি সংস্কার করেন, আপনি ব্যক্তির উপরে সংস্কার করেন। যে সমস্ত ব্যক্তিরা লক্ষ লক্ষ হাজার কোটি বিলিয়ন কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করি আইনের আওতায় আনতে হবে। একটা পরিসংখ্যানে অর্থনৈতিক সংস্কার কমিটি রিপোর্ট পেশ করেছে, $16,000 বিলিয়ন প্রতি বছর পাচার হয়েছে। কেন আমরা না খাই মরতেছি? আমাদের মুখে খাবার না দিয়ে, আমাদের বেতন বৃদ্ধি না করে আপনি টাকা পাচার করেছেন, আমরা না খাই আছি, অথচ উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের 2 হাত আপনার সাথে যুক্ত ছিল। আমি কথা এখানে শেষ করতে চাই। প্রাথমিক শিক্ষার যদি প্রয়োজন হয়, যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয়, প্রাথমিক শিক্ষার সুযোগ্য সভাপতি আব্দুল মতিন যেদিন কোনো কর্মসূচি ঘোষণা করবে, কোনো কর্মচারী ঘরে থাকতে পারবেন না, কোনো কর্মচারী অফিসে থাকতে পারবেন না, সাথে সাথে এই আন্দোলনে যুক্ত হতে হবে। একই সাথে রাজপথে নবম পে কমিশন গঠন করার জন্য, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতার জন্য এবং অনিয়ম বৈষম্য দূর করার জন্য আগামী দিনে রাজপথে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম আমরা টার্গেট করেছি, এই টার্গেটে যখন ঘোষণা আসবে সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন, রাজপথে থাকবেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।